বাঙালির প্রিয় খাবার যেরকম মাছ, সেরকম বাঙালির প্রিয় খাবারও শাকসবজি হয়। তো যেরকম মাছ ছাড়া বাঙালিরা ভাত খেতে পারে না, সেরকম শাকসবজি ওদের পাতে না থাকলেও ওদের ঠিকমতো খাওয়াটা জমে না। আজকে তোমাদের সঙ্গে একটা লাল শাকের রেসিপি শেয়ার করতে চলেছি। তোমরা তো অনেকেই খেয়েছো কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন সোমবার দিয়ে। আজকে আমি পাতি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আজকে লাল শাকটা বাদাম টাদাম দিয়ে আজকে রেসিপিটা কমপ্লিট করব। দেখো এদিকে বাদামগুলো ভাজা হয়ে যাচ্ছে, ভেজে নিয়ে লাল লাল করে। এদিকে কাঁচা লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা সোমবার দিয়ে কালো জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে এটা পুরোপুরি ভাজা হয়ে যায়। এইদিকে আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি লাল শাকগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। লাল শাকগুলো কড়াইয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে নেড়ে নেবো ভালো করে। ভালোভাবে নেড়ে নিয়ে নাড়া হয়ে গেছে ওদিকে। এবার আমি শাকটার মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দেবো বলে বাগানে লেবু পাতা তুলতে চলে এসেছি। আমি আর পুচকুটা লেবু পাতা তোলা হয়ে গেছে। এই দেখো শাকটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে নরম হয়ে গেছে। আমি ফার্স্টেই সোমবার দিয়ে নিয়েছি, কিন্তু আবার একটু অল্প করে তেলের মধ্যে বাদাম দিয়ে আর হচ্ছে লেবু পাতা দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে নেব। লেবু পাতাটা তেলে দিয়েছি, চটপট করে ফুটছে হালকা করে, ভালো সেন্ট, ভালো একটা গন্ধ বেরোয়, সুন্দর খেতে, খুব মজা লাগে। এই যে ভাজা বাদামগুলো আর একবার একটু দিয়ে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিই। পুরো নাড়া হয়ে গেছে। এই যে দেখো, এই যে আমার শাকের, লাল শাকের রেসিপি রেডি। লেবু পাতা দিয়ে, বাদাম দিয়ে, রসুন, কালো জিরে সোমবার দিয়ে সুন্দর একটা শাক রেডি।